নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। ডিএ প্রদান করা নিয়ে টানাপোড়েন অব্যাহত রয়েছে। এখন সকলেই মনে করছেন যে এই পরিমাণ ডিএ অর্থাৎ 10,400 কোটি টাকা ব্যয় করা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে অসম্ভব। আর সেই জন্যই হয়তো রাজ্য সরকার কোনো কাউন্টার অ্যাটাকে যাবে, অর্থাৎ তারা সুপ্রিম কোর্টে যাবে। হয় তারা রিভিউ পিটিশন দিতে পারে, নাহলে রিট পিটিশন দিতে পারে। মোট কথা, যা খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে সরকারের মনোভাব কিন্তু এখানেই হাল ছেড়ে দেওয়ার মতো নয়, বা যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাই তারা যে চুপচাপ পালন করবে এরকমও নয়। ইতিমধ্যেই বলা হয়েছে যে 4% ডিএ সরকারের তরফ থেকে সকল কর্মচারী ও পেনশনারদের দেওয়া হবে। সেক্ষেত্রে প্রথম দফার যে 25% ডিএটা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হিসেবে, সেটার ক্ষেত্রে কিন্তু এখনও 21% ডিএ বাকি থেকে যাচ্ছে। যদিও সাংবাদিক সম্মেলন করা হচ্ছে এবং নানা কথাই বলা হচ্ছে, কমিটিও গঠন করা হচ্ছে কমিটির প্রত্যুত্তরে, তবুও কোনো দিক দিয়েই মনে হচ্ছে না যে টাকাটা এত সহজে বেরোবে। আর মোটামুটি রাজ্য সরকারের স্ট্র্যাটেজি এটাই যে তারা রিভিউ পিটিশন করবে, নাহলে রিট পিটিশন করবে। রিভিউ পিটিশন করে খুব একটা লাভ হবে মনে হয় না, কারণ ইতিপূর্বেই তারা যখন গত বছরের মে মাসে এই অর্ডারটি দেওয়া হয়েছিল, তারা 6 মাস সময় চেয়েছিল। ঠিক একইভাবে একই কথা বলে আরও যে সময় চাওয়াটা কতটা সমীচীন হবে সেই নিয়ে কিন্তু আলাপ আলোচনা তাদের ভেতরে চলছে। উচ্চপদস্থ উকিলদের সাথে কথাবার্তা শুরু হয়ে গেছে। তারা হয়তো এক্ষেত্রে রিট পিটিশনের কাছে যেতে পারে, যে তাদের যে সমস্যাটা রয়েছে অর্থাৎ অর্থনৈতিক সমস্যাটা, সেটা গুরুত্বটা অনুভব করে সুপ্রিম কোর্ট যদি কোনো নতুন প্রকল্প বা উপায় বাতলে দিতে পারে, বা নতুন রাস্তা যদি দেখিয়ে দিতে পারে। আমাদের নজর থাকবে এই সকল খবরের দিকে। নতুন আপডেট পেলেই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।